ফ্রোজেন শোল্ডার একটা ডিজেনারেটিভ ডিজিজ। ফ্রোজেন শোল্ডারটা, সেটা ধরুন আপনার যদি সুগার বা থাইরয়েড এইসব সমস্যাগুলো থেকে থাকে, সেক্ষেত্রে তার প্রবণতাটা বেড়ে যায়। তার মানে এই নয় যে যাদের সুগার বা থাইরয়েড নেই তাদের ফ্রোজেন শোল্ডার হবে না। ফ্রোজেন শোল্ডার যে কারণেই হতে পারে, অত্যধিক ব্যবহারের জন্য, ওভার ইউজের জন্য হতে পারে। এটা কিন্তু মেইন স্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ। ব্যথাটা একসময় কমেই যাবে, কিন্তু আপনি যদি ব্যায়াম ব্যথার মধ্যে না করেন তাহলে কিন্তু হাড়টা, শোল্ডার জয়েন্টটা স্টিফ হয়ে যাবে। সেজন্য ব্যায়ামটা চালিয়ে যাওয়াটা দরকার। ৮ থেকে ৯ মাস লাগে ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট করতে, মানে রোগটা পুরোপুরি শেষ হতে। এটা কিন্তু একটা স্পন্টেনিয়াসলি রেজোলিউশন, মানে নিজের থেকেই সেরে যায় ফ্রোজেন শোল্ডারটা। কাজে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার এটাও সেরে যাবে। একটু বলবেন? ফ্রোজেন শোল্ডার আমাদের কাছে যেটা পেশেন্টরা আসে, যেটা খুব ইম্পোর্টেন্ট আমি মেসেজ দিতে চাইবো। আ অনেক সময় আমরা দেখুন, গাঁটে, গাঁটে ব্যথা, আর্থ্রাইটিস, হুম, সুগার, প্রেশার, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কোমরে ব্যথা, এগুলো তো সব ঘরে, ঘরে, সব ঘরে, হুম, ঘরে। হুম। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি পেশেন্টরা আমাদের কাছে আসে বিগত ১০ বছর ধরে তারা ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা করছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে ধরুন 90% পেশেন্ট যাদের ফ্রোজেন শোল্ডারের জন্য চিকিৎসা চলছে তাদের হয়তো ফ্রোজেন শোল্ডারই আছে। কিন্তু 10% পেশেন্টের কিন্তু ফ্রোজেন শোল্ডারের জায়গায় সেখানে কোনো হাড়ের টিউমার বা ক্যান্সার থাকতে পারে বা সফট টিস্যু সার্কোমা থাকতে পারে, যেটা নাকি আনডায়াগনোজড আছে, নির্ধারিত এখনো হয়নি। তারপর সামান্য প্লেন গুড কোয়ালিটি এক্স-রে, ডিজিটাল এক্স-রে, যেটা নাকি আজকালকার দিনে যেকোনো সরকারি, বেসরকারি যেকোনো জায়গাতেই এভেইলেবল এবং হুম, তা খুব চিপ, সস্তা। সেটা সব জায়গাতে এভেইলেবল। সেটা করলেই কিন্তু ধরা পড়ে। যেকোনো আচ্ছা। একজন ডাক্তারকে দেখালেই কিন্তু সেটা ১ম এই উনি করতে দেবেন। যে ব্যাপারটা হচ্ছে যে মানে কোনো চোট আঘাতের ব্যথা, হুম, আর্থ্রাইটিস এর ব্যথা বা ফ্রোজেন শোল্ডারের ব্যথা, এগুলো হচ্ছে যে আমাদের ব্যথা কমানোর মলম যেগুলো আছে বা হুম, অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার যে মেডিসিনস গুলো আছে সেগুলো হুম। খেলে কিন্তু কমে যাওয়া উচিত ২-৩ দিনের মধ্যে। ঠান্ডা গরম শেক করা, এগুলো করলে কমে যাওয়া উচিত। যখনই আমাদের আমাদের মানে সন্দেহটা কখন আসবে, যখন দেখবো আমরা যে ঘরের যে মেডিকেশনস গুলো আছে, যেগুলো আমরা রুটিনলি করি, সে ঠান্ডা গরম সেক দেওয়া, চুন হলুদ গরম করা, এগুলোতে কমছে না। তখন কিন্তু আমাদের নিজের মনের মধ্যে একটা আমাদের সচেতন হওয়ার দরকার যে ডাক্তারের কাছে যাওয়ার দরকার। হুম। দেখুন, কারোর কোমর ব্যথা হলে তো গিয়ে সে কেউ পেট সিটি স্ক্যান করাবে না বা এমআরআই ও করাবে না, সেটা যুক্তিযুক্তও নয়, সম্ভবও নয় আমাদের একদম। দেশে এবং ঠিকই। প্রয়োজনও নেই। মানে সেই রিসোর্স ইউটিলাইজেশন টা ঠিকমতো হবে না তাহলে। কিন্তু ডাক্তারের কাছে গেলে উনি একজন জেনারেল ফিজিশিয়ান হতে পারেন বা অর্থোপেডিক্স এর ডাক্তার হতে পারেন, যিনি উনার সিম্পটমস টা দেখে, হুম। উনার যে গতি প্রকৃতি সেটা দেখে বুঝতে পারবেন যে উনার এক্স-রে করা দরকার কিনা, এমআরআই করা দরকার কিনা, সেই জিনিসগুলো বলতে পারবেন।